আজকে করানো হবে ক্লাস 8-এর রায়মার্টিন প্রশ্নের থেকে মডেল নম্বর 9 মাথাভাঙ্গা হাই স্কুল এইচএস। দেখো সিনটা কোথা থেকে দিয়েছে, টেলস অফ চাইল্ডহুড থেকে দিয়েছে। কি বলেছে প্রথমে, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবা প্যাসেজ। ওকে, দ্য অথার ওয়াজ কোয়াইট শিওর, লেখক পুরোপুরি নিশ্চিত ছিলেন দ্যাট হিজ ফাদার, যে তার বাবা ওয়াজ থিঙ্কিং অফ, তার বাবা ভাবছিলেন। দেখো কি উত্তর হবে, থিঙ্কিং অফ, কি উত্তর হবে, থিঙ্কিং অফ হিজ বিলাভেড ডটার, তার প্রিয় মেয়ের কথা। অ্যান্ড হি ওয়াজ ওয়ান্টিং, এবং তিনি চেয়েছিলেন বা চাইছিলেন টু জয়েন, যোগদান করতে বা যোগ দিতে হার, তার সাথে ইন হ্যাভেন, স্বর্গে। পরে দ্য অথার্স মাদার, লেখকের মা, হ্যাড নাও লস্ট, এখন হারিয়ে ফেলেছিলেন, এ ডটার, একটা মেয়ে, অ্যান্ড আর কি হারিয়ে ফেলেছিলেন, দেখো, অ্যান্ড এ হাজব্যান্ড, আর স্বামী, আর তার স্বামীকে, অল ইন দ্য স্পেস অফ এ ফিউ উইকস, এই কয়েক সপ্তাহের ব্যবধানেই। পরে ট্রু ফলস করতে বলেছে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। দেখো কী হবে, দ্য অথার্স ফাদার, লেখকের বাবা, ওয়াজ ওভারওয়েলমড উইথ গ্রিফ, শোকে কাতর হয়ে পড়েছিলেন, হোয়েন হিজ এল্ডার ডটার ডায়েড, যখন তার মেয়ে মারা গিয়েছিল। একদম ঠিক এটা। দেখো কী হবে, কী হবে উত্তর, দেখো এটা ঠিক হবে, ট্রু হবে, সাপোর্টিং স্টেটমেন্ট। হি ওয়াজ সো ওভারওয়েলমড উইথ গ্রিফ দ্যাট হোয়েন হি হিমসেলফ ওয়েন্ট ডাউন উইথ নিউমোনিয়া এ মান্থ অর শো আফটারওয়ার্ডস। কী বলছে, তিনি এতটাই কাতর হয়ে পড়েছিলেন শোকে, যে যখন তিনি নিজে নিউমোনিয়াতে শয্যাশায়ী হলেন, যে তিনি নিজে শয্যাশায়ী হয়ে পড়লেন 1 মাস ধরে বা তারও বেশি সময় ধরে, এবং তিনি পরে মারাও গিয়েছিলেন। ঠিক আছে, তোমরা চাইলে ওই কথাটাও এইখানে অ্যাড করে দিতে পারো। চলে এসো পরে, পরে কী বলছে, দুয়ে সেলিং দ্য কান্ট্রি মেনশন, বিশাল বড় অট্টালিকা বা আকর্ষণীয় অট্টালিকাটাকে বিক্রি করে দ্য অথার্স মাদার, লেখকের মা, মুভড, চলে গিয়েছিল টু এ বিগার ওয়ান, একটা বড় বাড়িতে, ইন লিয়ান্ডাফের। দেখো কি উত্তর হবে, এটা ফলস হবে। কেন ফলস হবে, দেখো উত্তর, সি সোল্ড দ্য বিগ হাউস, তিনি বড় বাড়িটাকে বিক্রি করে দিয়েছিলেন, অ্যান্ড মুভ টু, এবং চলে গিয়েছিলেন একটা স্মলার ওয়ান, একটা ছোট বাড়িতে, এ ফিউ মাইলস অ্যাওয়ে, হচ্ছে ইন ল্যান্ডাফ থেকে কয়েক মাইল দূরে। ঠিক আছে, পরে পরে কী বলেছে দেখো, পরে হচ্ছে আমাদের এদিকের পাতায় আছে, এদিকের পাতায় নেই। চলো কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হাউ ডিড দ্য অথার সিস্টার ডাই, কীভাবে লেখকের বোন মারা গিয়েছিলেন। দেখো কি উত্তর হবে, দ্য অথার সিস্টার ডায়েড, লেখকের বোন মারা গিয়েছিলেন ফ্রম অ্যাপেন্ডিসাইটিসে। ঠিক আছে, হোয়েন, যখন, সি ওয়াজ 7 years old, সে ছিল 7 বছর বয়সী। পরে হোয়াই ওয়াজ নিউমোনিয়া এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ, কেন নিউমোনিয়াটা একটা মারাত্মক রোগ ছিল, বা বা কি বলতে পারো, বা সাংঘাতিক ব্যাধি ছিল। দেখো কি উত্তর হবে, ইন দোজ ডেজ, ওই দিনগুলোতে, পেনিসিলিন অর এনি আদার অ্যান্টিবায়োটিক কিওরস ওয়ের নট ইন ইউজ, তখন বা তখনকার দিনে পেনিসিলিন বা অন্য কোনো অ্যান্টিবায়োটিক ওষুধের ব্যবহার ছিল না। সো নিউমোনিয়া ওয়াজ এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ, তাই নিউমোনিয়া ছিল একটা সাংঘাতিক ব্যাধি। দেখবে আমি এখানে বানানটা লিখে দিয়েছি, সাংঘাতিক ব্যাধি। পরে পরে কি দিয়েছে, পরে দেখো কবিতা দিয়েছে, সামওয়ান, দেখো আমি লিখে দিয়েছি, সামওয়ান কবিতা দিয়েছে। এটা কারেক্ট অপশানটাকে চুজ করতে বলেছে। দ্য ডোর ওয়াজ, দরজাটি ছিল কি, স্মল। পরে দ্য নাইট ওয়াজ, রাত্রিটি ছিল স্টিল, স্তব্ধ। দ্য পোয়েট অফ দ্য পোয়েম সামওয়ান ইজ ওয়াল্টার জন ডিলা মেয়ার। পরে এখানে বলেছে চারটাকে কমপ্লিট করো। ডিড হোয়াট, কী করেছিল আর কে করেছিল। দেখো আমি উত্তর করে দিয়েছি, ট্যাপ ট্যাপড ইন দ্য ওয়াল, দেওয়ালে টোকা দিচ্ছিল কে, না বিটল, ব্যস্ত গোবরে পোকা, বিজি বিটল চাইলে বলতে পারো, নইলে শুধু বিটল বলতে পারো। স্ক্রিচড ফ্রম দ্য ফরেস্ট, বন থেকে ডাক দিচ্ছিল। ঠিক আছে, এটা স্ক্রিচড আউল বলতে ওই লক্ষ্মী পেঁচার ডাক, আউল আর কি, আমাদের পেঁচা ডাক দিচ্ছিল। হুইসেল মানে সিজ দেওয়া, তো সিজ কে দিচ্ছিল না, ক্রিকেট। পরে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। আই এম শিওর হোয়াট ওয়াজ দ্য পোয়েট শিওর অফ, কবি কোন জিনিসটাতে নিশ্চিত ছিলেন। দেখো কি উত্তর হবে, দ্য পোয়েট ওয়াজ শিওর, কবি নিশ্চিত ছিলেন, দ্যাট সামওয়ান, যে কেউ একজন, কেম টু মিট হিম, তার সাথে দেখা করতে এসেছিলেন, অ্যান্ড নকড, এবং টোকা দিচ্ছিলেন, অ্যাট হিজ ডোর, তার দরজায়। পরের প্রশ্ন, হোয়াট ডিড দ্য পোয়েট ডু, কবি কী করেছিলেন, হোয়েন হি হার্ড, যখন তিনি শুনতে পেয়েছিলেন, দ্য নক অন দ্য ডোর, দরজায় টোকা দেওয়ার আওয়াজটা। তাহলে কি উত্তর হবে, দ্য পোয়েট ওপেন্ড হিজ ডোর হোয়েন হি হার্ড, কবি খুলে দিয়েছিলেন তার দরজাটিকে যখন তিনি শুনতে পেয়েছিলেন, দ্য নক অন দ্য ডোর, দরজায় টোকার আওয়াজটা। পরে পরে আনসিন দেওয়া আছে। দেখো অনেকজনই রিকোয়েস্ট করছো আনসিনটাকে পড়ে দিতে, তো এইবারের সেশনটাতে তোমাদের আনসিনটা হয়তো আমি পড়ে দিতে পারছি না, কারণ অনেক আছে আর কি যেগুলো কমপ্লিট করতে যাচ্ছে, আর খুব তাড়াতাড়ি আছে, তাড়াতাড়ির মধ্যে, তার জন্য আনসিনটা হয়তো
ঠিকঠাক করে ম্যানেজ করতে পারলাম না তোমাদের জন্য, তার জন্য খুবই দুঃখিত। ঠিক আছে, দেখো কি বলেছে এখানে, এমসিকিউগুলোকে ক্লিয়ার করে নিই, দেখে নাও। হুইচ ইজ নট এ গ্রিন হাউস গ্যাস, কোনটা হবে O2 অপশন এ। দুয়ে, ডিউরিং গ্লোবাল ওয়ার্মিং দ্য অ্যাটমসফিয়ার দ্য টেম্পারেচার অফ আর্থ, হচ্ছে বিশ্ব উষ্ণায়নের সময় পৃথিবীর তাপমাত্রা কী হয়, রাইজিং। পরে হারিকেন এফেক্টস, হারিকেনটা প্রভাবিত করে কীটাকে, কোস্টাল এরিয়া, উপকূলীয় এলাকাগুলিকে। পরে চারে কী বলছে, হিট ওয়েভস হ্যাভ বিকাম, এই তাপপ্রবাহটা হয়ে উঠেছে কি কমন, এখন তাপপ্রবাহটা সাধারণ হয়ে উঠেছে। নেক্সট কি বলছে, ইনফরমেশন দিয়ে আর কি কমপ্লিট করতে বলেছে, দেখো আমি করে দিয়েছি এগুলো। কি বলেছে কজটা, বলেছে গ্রিন হাউস গ্যাসেস ট্র্যাপ হিট অ্যান্ড লাইট ফ্রম দ্য সান ইন দ্য আর্থস অ্যাটমসফিয়ার। আগে মানেটা জেনে নাও, কি বলেছে এটা না, বলছে এই গ্রিন হাউস গ্যাসগুলি পৃথিবীর বায়ুমণ্ডলে সূর্য থেকে তাপ এবং আলো আটকে রাখে, যার কারণে কি হয় না, এফেক্ট ফলে গ্লোবাল ওয়ার্মিং। পরে এখানে দেখো এটা উত্তর হবে ক্লাইমেট চেঞ্জ। দেখো এটা এফেক্টটা আগে পড়ো, তারপরে দেখবে বুঝতে পারবে। লং টার্ম চেঞ্জেস টু দ্য এনভায়রনমেন্ট অকার, মানে কি না, পরিবেশে দীর্ঘমেয়াদী পরিবর্তন আনছে। কোন জিনিসটা পরিবর্তন আনছে, কোন কারণের জন্য পরিবর্তন হচ্ছে পরিবেশে, না ক্লাইমেট চেঞ্জ, এই জলবায়ুর পরিবর্তনের কারণে। পরে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স আছে, দেখো কি বলেছে, হাউ ডাজ দ্য এনভায়রনমেন্ট গেট এফেক্টেড ডিউ টু হিট ওয়েভস, কীভাবে পরিবেশটা আক্রান্ত হচ্ছে বা এফেক্ট হচ্ছে ডিউ টু হিট ওয়েভস, তাপপ্রবাহের কারণে। দেখো কি হবে, দেখে নাও। হিট ওয়েভস হ্যাভ বিকাম কমন অ্যান্ড মোর লিভিং স্পিসিস আর বিকামিং এন্ডেঞ্জার, তাপপ্রবাহ সাধারণ হয়ে উঠেছে এবং আরও জীবন্ত প্রজাতি বিপন্ন হয়ে পড়েছে। আচ্ছা, পরে কি বলেছে দেখো, পিক আউট ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, আনসিন থেকে এটা নিয়ারেস্ট মিনিং তুলতে হবে। দেখো কি বলছে, ইম্প্যারেলড, ইম্প্যারেলড কি মানে বিপন্ন, তাহলে হবে এন্ডেঞ্জার্ড। পরে ইনসাফিসিয়েন্সি, ঘাটতি বা কমতি কী হবে, শর্টেজ। ঠিক আছে, নেক্সট গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দিয়েছে, দেখে নাও কী হবে, আর্টিকেল প্রিপোজিশন ইউজ করতে বলেছে। টম কিল্ড এ স্নেক উইথ এ স্টিক, একটা ছড়ি দিয়ে, উইথ এ স্টিক একটা ছড়ি দিয়ে, এখানে উইথ প্রিপোজিশন হবে। সি কামস, সে মানে সি কামস ফ্রম এ রিচ ফ্যামিলি, এখানে ফ্রম বসছে কারণ সে একটা ধনী পরিবার থেকে এসেছে। ঠিক আছে, ফ্রম এই কারণে ফ্রম বসছে। আই হ্যাভ নট সিন হিম, আই হ্যাভ নট সিন হিম, আমি তাকে দেখিনি হচ্ছে সিন্স ওয়েডনেসডে, বুধবার থেকে। ঠিক আছে, সিন্স ওয়েডনেসডে, বুধবার থেকে। পরে দে ফাউন্ড নো প্রুফ, তারা খুঁজে পায়নি কোনো প্রমাণই, কিসের না তার অপরাধের, এর বোঝাচ্ছে তার জন্য অফ প্রিপোজিশন বসবে। আচ্ছা, পরে দেখো কি হবে, এখানে দেখো নার্সিং চেঞ্জ দিয়েছে, সাবঅর্ডিনেট ক্লজ, কাইন্ড বলতে বলেছে, ডুয়েস ডাক্ট। দেখো আমার এখানে খাতায় সব ঠিকঠাক করে করা আছে, দেখে নাও একদম প্রশ্ন সমেত আমি লিখে দিয়েছি তোমাদের জন্য। দেখো কি হবে, প্রথম প্রশ্ন বলেছে দ্য ভিজিটর সেড হোয়াট এ বিউটিফুল সানসেট, কী হবে দেখো, আগে প্রশ্নটা নার্সিং চেঞ্জ দিলে আগে প্রশ্নটা ভালো করে পড়ে বুঝবে সেটা কোন সেন্টেন্সে দিয়েছে। দেখো এখানে বিস্ময়সূচক চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা এক্সক্লেমেটারি সেন্টেন্সে দিয়েছে। এক্সক্লেমেটারি সেন্টেন্সে কীভাবে ট্রান্সফর্ম করবে, দ্য ভিজিটর এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, দেখো এটা যেহেতু আশ্চর্যচকিত বলছে বা বিষয়ের সাথে বলছে, তার জন্য কী লিখবে, দ্য ভিজিটর এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। এবারে কি লিঙ্কার কি ইউজ করবে, দ্যাট। এবার দেখো এখানে অ্যাসারেটিভ সেন্টেন্সের যখনই তুমি এটাকে এক্সক্লেমেটর থেকে অ্যাসারেটিভ করতে যাবে, এখানে দেখো কোনো দেওয়া নেই সাবজেক্ট, বিশেষ করে এক্সক্লেমেটরিতে সাবজেক্ট আর ভার্বটাকে লাস্টে দেওয়া হয়। ঠিক আছে, বাট এখানে তোমাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে, তাহলে এক্ষেত্রে আমরা বস্তুবাচক হিসেবে ইট নেব, দ্যাট ইট। এবার যেহেতু পাস্ট টেন্সের উল্লেখ হবে এটা, কারণ এদিকটা পাস্ট টেন্স আছে, তার জন্য এটা ওয়াজ হয়ে যাবে, তাহলে দ্যাট ইট ওয়াজ কী হবে, এ ভেরি বিউটিফুল সানসেট। ঠিক আছে, পরের প্রশ্ন কী হবে, দ্য স্ট্যাচু সেড, মূর্তিটা বলেছিল প্লিজ স্টে উইথ মি ফর ওয়ান নাইট। কী হবে দেখো, প্লিজ আছে, আগে সেন্টেন্সটাকে বোঝো, কোন সেন্টেন্সে দিয়েছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্সে দিয়েছে, তাহলে কী করবে, আদেশ অনুরোধ উপদেশ এইসব বোঝায়, তো প্লিজ দিয়েছে মানে অনুরোধ করছে, কী করবে, দ্য স্ট্যাচু রিকোয়েস্টেড, স্ট্যাচুটা অনুরোধ করেছিল কী করতে, এবারে টু লাগাও, প্লিজটাকে বাদ দাও, কেন প্লিজটাকে বাদ দেবে, কারণ তুমি এখানে রিকোয়েস্টেড লিখে দিয়েছো, এবারে টু দিয়ে বাকিটা লিখো টু স্টে উইথ। এবার কার সাথে, কথাটা কে বলছে, স্ট্যাচু বলছে, তার জন্য উইথ হিম, তার সাথে উইথ হিম ফর ওয়ান নাইট। এবারে এখানে একটা জিনিস তোমরা করতে পারো, এই স্ট্যাচুটা কাকে অনুরোধ করছে, পাখিটাকে, তাহলে তোমরা এটা তোমাদের আর কি টেক্সটের আর কি গ্রামার, এটা তোমরা চাইলে এখানে দ্য স্ট্যাচু রিকোয়েস্টেড টু দ্য বার্ড করতে পারো। ঠিক আছে, অসুবিধা নেই। বলে কি বলছে, দ্য টিচার সেড টু মি
হোয়াই আর ইউ লেট টুডে, এইখানে সেন্টেন্সটা দেখে নাও, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স দিয়েছে প্রশ্নবোধক বাক্যে। কীভাবে করবে? তাহলে দ্য টিচার আক্সড মি, আক্সড করলাম কেন? কারণ প্রশ্ন চিহ্ন আছে, তাই সেড টুটাকে ট্রান্সফর্ম করে আক্সড। দ্য টিচার আক্সড মি, এবারে লিঙ্কার এখানে কী বসবে? WHORD বসবে। যদি এখানে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব দিয়ে থাকতো তখন লিঙ্কার ইফ বসতো, WHORD আছে তাই WHORD। হোয়াই, এরপর কী বসবে? এবারে কথাটা কাকে বলা হচ্ছে? আমাকে, মানে তুমি বলছে, তার মানে আমি, তাহলে হোয়াই আই। এবারে এমিসারটা পাস্ট টেন্সে গেলে হবে আর পরে ওয়াজ, হোয়াই আই ওয়াজ লেট টুডে থাকলে হয় দ্যাট ডে। পরে পিপল সেড লং লিভ আওয়ার কিং, কী বলেছে দেখো? লং লিভ, এটা হচ্ছে একটা অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা বা প্রার্থনা বোঝাচ্ছে। তার জন্য কী করবে? সেডটাকে উইশ করবে, পিপল উইশড, লিঙ্কার বসাবে দ্যাট। এবার কি? আওয়ার কিং, আমাদের তো আর কিং নয়, কাদের কিং? তাদের কিং, তাহলে তার জন্য দে আর কিং। পিপল উইশ দ্যাট দে আর কিং। কী হবে? এবার এখানে ইচ্ছা বা প্রার্থনা বোঝানোর জন্য এখানে মাইট ইউজ করা হয় পাস্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে মে ইউজ করা হয়, যদিও এখানে দেওয়া নেই, বাট তোমাকে নিয়ে আসতে হবে। দে আর কিং মাইট লিভ লং, এখানে তুমি চাইলে দা কিংও করতে পারো, ঠিক আছে? পরে এবারে দেখো সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড স্টেট দেয়ার কান্ট্রি, মানে ক্লজটাকে আর কি, মানে আর কি এখানে আছে ধরো সাবঅর্ডিনেট ক্লজ লিখেছি, মানে এখানে এটা তোমরা হচ্ছে ক্লজটাকে ডিটেক্ট করবে আর কোন ক্লজ হবে সেটা তুমি উল্লেখ করবে, ঠিক আছে? উই অল থট দ্যাট ইট উড নট রেন টুডে, এটা উত্তর হবে কি? নাউন ক্লজ। কী কেন হচ্ছে? কারণ দেখো ভার্বের পরে দ্যাট বা হোয়াট বা যদি কোনো লিঙ্কার ইউজ করা হয় জানবে সেটা নাউন ক্লজ। তারপরের অংশটা আর কি, দ্য থিপ র্যান অ্যাওয়ে, ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ ভ্যান, যেই মাত্র সে আর কি পুলিশের ভ্যানটা দেখতে পেয়েছিল। তো যেই মাত্র সময় সাপেক্ষ, সময়, স্থান, কারণ, ফল, তুলনা, ধরন, বৈপরীত্য, শর্ত, এগুলো বোঝালে অ্যাডভার্ব ক্লজ হবে। পরে চলে এসো, আই স এ কুলি, আমি একটা কুলিকে দেখতে পেয়েছিলাম। হু ওয়াজ, দেখো এখানে হু বলতে কে, আচ্ছা আমি দেখেছিলাম একটা কুলিকে, তাহলে যে হচ্ছে একটা বড় ট্রাঙ্ক বহন করতে, যে বলতে কি? এই কুলিটা। তাহলে এই লিঙ্কারের আগে যদি নাউন বা প্রোনাউন থাকে তাহলে জানবে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে? এটা দাগ দিয়ে দিলাম, হু ওয়াজ ক্যারিং এ বিগ ট্রাঙ্ক। পরে দ্য চাইল্ড ফলোজ হিজ মাদার, শিশুরা তার মাকে অনুসরণ করছে। হোয়ের এভার সি গোজ, তাহলে যেখানেই সে যাচ্ছে, তাহলে যেখানেই সে যাচ্ছে মানে একটা স্থান বোঝাচ্ছে, আর একটু আগে বললাম স্থান, সময়, কারণ, ফল এসব বোঝালে অ্যাডভার্ব ক্লজ হয়, ঠিক আছে? এরপর পরে দেখো কি বলেছে, পরে এখানে বলেছে ডুয়েস ডাইরেক্টেড করতে হবে, ঠিক আছে? এগুলো আর কি চেঞ্জ করতে হবে, দেখো আমি এখানে লিখে দিয়েছি আর কি, সুবিধা হবে তোমাদের। কি বলেছে? সি অলওয়েজ ক্রাম্বলস, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তোমাকে লিখতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম কি? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে কী হবে? সি ইজ, এখানে তোমাকে ইজ ইউজ করতে হবে, সি ইজ অলওয়েজ যেমন আছে তেমন রাখবে, আর গ্রাম্বলসের সাথে ভার্বের সাথে আইএনজি, তাহলে গ্রাম্বলিং। পরে দ্য ক্লাউডস মুভ অ্যাক্রস দ্য স্কাই, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে বলেছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়ম কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে কী হবে? দেখো দ্য ক্লাউডস, এবার এটা ভার্ব, তার আগে বস করাবো হ্যাড, তারপরে বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি মানে মুভিং, তারপরে অ্যাক্রস দ্য স্কাই। পরে কি বলেছে? হি উইল প্লে ক্রিকেট, এটা ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টের নিয়ম কি? সাবজেক্ট প্লাস হ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। কী হবে? দেখো হি, এখানে হিয়ের পাশে উইল বসাবে, হিয়ের পাশে উইল হয়, আই আর উইয়ের ক্ষেত্রে শ্যাল হয়, বাকি সব ক্ষেত্রে উইল হয়, তাহলে হি উইল হ্যাভ প্লেড ক্রিকেট। পরে দে ব্রিং এ গুড নিউজ ফর আস, এটা পাস্ট পারফেক্টে করতে বলেছে। পাস্ট পারফেক্টের নিয়ম কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, তাহলে কী করবে? ইউজ দে হ্যাড ব্রট এ গুড নিউজ ফর আস। পরে দেখো বলেছে ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জগুলো দেখো এখানে একটু আর কি জটিল তোমাদের জন্য দিয়েছে, আশা করছি তেমন কিছু হবে না জটিল, সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো হি ডাজ নট ড্রিঙ্ক টি, দেখো কী হবে? তাহলে হি ডাজ নট ড্রিঙ্ক, সে পান করছে না, কি পান করে না? না দেখো টি, তাহলে অবজেক্টকে আগে সাবজেক্ট করলাম টি, এবারে হচ্ছে যেহেতু ডাজ আছে প্রেজেন্ট টেন্সে তার জন্য অ্যামিজারের মধ্যে যে কোনো একটা টি এর পাশে ইজ বসে সিঙ্গুলার সেন্সে, টি ইজ। এবারে নট ইউজ করো, টি ইজ নট। এবার ভার্বে থার্ড ফর্ম ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক, ডিআরইউএনকে পাই, হি থাকলে হিম। পরের প্রশ্ন কি বলছে? ওয়ান ক্যান গেন নাথিং অ্যাবাউট উইদাউট লেবার, এটা দেখো এগুলো ব্যতিক্রমী গ্রামার, তো এগুলোকে এরকমভাবে করতে হয়। কী হবে? নাথিং ক্যান বি গেন্ড উইদাউট লেবার, নাথিং ক্যান বি গেন্ড উইদাউট লেবার, এগুলো ব্যতিক্রমী গ্রামার, ঠিক আছে? এগুলো তোমাদেরকে এরকমভাবেই করতে হবে প্র্যাকটিস। দ্য লিটল বয় হ্যাজ অ্যাচিভড এ রেকর্ড, কী বলছে? দ্য লিটল বয় হ্যাজ অ্যাচিভড এ রেকর্ড, তাহলে কী হবে? চেঞ্জ করো, এ রেকর্ড, এরপরে হ্যাজ থাকলে তোমাদেরকে হ্যাভ বিন বা হ্যাজ বিন ইউজ করতে হয়, তাহলে এখানে এ রেকর্ড হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য হ্যাজ হবে, তারপরে ইউজ করো বিন, BWN বিন, এবার ভার্বে থার্ড ফর্ম অ্যাচিভড, এবার বাই দ্য লিটল বয়। পরে দ্য চিলড্রেন ওয়ের প্ল্যান্টিং ট্রিজ, ট্রিজ ওয়ের বিং, এটা কী হবে? ট্রিজ ওয়ের বিং প্ল্যান্টেড বাই দ্য চিলড্রেন। কেন এরকম করলাম? কারণ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ঠিক আছে? বাস।